ঢেঁড়স আর আলু ভাজা স্পেশালভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঢেঁড়স আলু ভাজার সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল পরোটা বানিয়েও আপনাদের দেখাবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা দিয়ে বানানো আলু ঢেঁড়স ভাজা, তার সাথে থাকবে মুগ ডালের পরোটা। সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পরোটা বানানোর জন্য ডাল সিদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ডাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। ডাল সেদ্ধর সময় আমি নুন দেব না, শুধু 1 চিমটে হলুদ গুঁড়ো দেব। ডালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি ঢেঁড়স আর আলুটা কেটে নেব। প্রথমে আমি ঢেঁড়সগুলো কেটে নেব। এখানে আমি ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি। ঢেঁড়স আমি এই রকম সাইজের কেটেছি। আপনারা কতজনের জন্য সবজি বানাবেন সেই অনুযায়ী ঢেঁড়স আর আলু এখানে কেটে নেবেন। ঢেঁড়স কাটার আগে আমি পরিষ্কার করে জল দিয়ে ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছি, তারপর আমি এখানে কেটেছি। এবার আমি ঢেঁড়সে দেবার জন্য একটা মশলা রেডি করে নেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, 6টা গোটা গোলমরিচ আর দেবো একটা শুকনো লঙ্কা। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাস বন্ধ করে মশলাটা ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু আদা। এবারে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট করে নিয়েছি। মশলা পেস্ট করার সময় আমি কিন্তু জল ব্যবহার করিনি। এদিকে ডালও আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি ঢেঁড়সের তরকারিটা বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দেবো হিং। প্রথমে আমি আলু ভেজে নেব। লো ফ্লেমে আলুটা ভাজবো। আলু আমি 50% মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়স দিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ ভাজবো। ঢেঁড়স কিন্তু ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবেন না। ঢাকা দিয়ে ভাজলে ঢেঁড়সের মধ্যে একটা হরহরে ভাব চলে আসবে, তখন কিন্তু আর ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। ঢেঁড়স আর আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আলু আর ঢেঁড়স কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা। মশলার সাথে আলু আর ঢেঁড়স আরও কিছুক্ষণ ভাজবো। মশলা আলু ঢেঁড়স বানানো খুবই সহজ আর এটা খুবই হেলদি একটা রেসিপি। যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর যারা ঢেঁড়স খেতে ভালোবাসে তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। মশলা দিয়ে আলু ঢেঁড়স ভাজা আমাদের একদম রেডি। সবশেষে ওপর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি। মশলা দিয়ে ঢেঁড়স আলু ভাজা একদম রেডি। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। এখানে আমি পরোটা বানানোর জন্য আটা নিয়েছি। আটায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ জোয়ান। জোয়ানটা আমি হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। 1 চামচ কালো জিরে, অল্প একটু কসুরি মেথি, দেব 2 চামচ সাদা তেল। সব কিছু শুকনো উপকরণ আমি ভালো করে মেখে নেব। আটার সাথে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে ডাল সিদ্ধ দেব আর আটাটা মাখতে থাকবো। আজকে আমি আটা মাখায় জল ব্যবহার করব না, ডাল দিয়েই আটাটা মাখবো। আমি আজকে আটা দিয়ে পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। খুব বেশি পাতলা মাখবেন না, একটু শক্ত মাখবেন। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি একটা লেচি কেটে নিয়েছি। এবারে শুকনো আটা ছড়িয়ে গোল করে বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। ভেতরে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এটা রুটির মধ্যে ভালো করে বুলিয়ে দেব। রুটিটা ভাঁজ করে নেব। কোনা করে ভাঁজ করে নিয়েছি। আরও একটু শুকনো আটা বুলিয়ে বেলে নেব। একটা পরোটা আমি বেলে নিয়েছি। এইভাবে ভেতরে একটু সাদা তেল দিলে পরোটাগুলো খুব ক্রিস্পি তৈরি হয়। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা পরোটা এর মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবারে উল্টে দেব। দিয়ে দেব সাদা তেল।
লো ফ্লেমে ভালো করে লাল করে ভাজবো। সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। একটা পরোটা আমাদের একদম রেডি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। কতটা ক্রিস্পি তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা। এটা এমনই একটা রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন, লাঞ্চে বানিয়েও খেতে পারেন, আবার ডিনারেও বানিয়ে খেতে পারেন। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এর মতো এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।